সাজিদুর রহমান আপনি লিখেছেন, আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা। পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে, কিংবা পিতার ওসিয়ত লাগবে। পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশায় যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদের জন্য জমি ওয়াকফ করবে, এরকম যদি ওসিয়ত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে, যদি সেটা পিতার টোটাল সম্পদের 1/3 বেশি না হয়। যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা, তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার 1/3 ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে, 1/3 বেশি হলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। এটা হলো পিতা যদি ওসিয়ত করে। যদি পিতা যদি ওসিয়ত না করে আপনি সন্তান হিসেবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস, আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন, তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি, তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি, এটা কিন্তু লাগবে। কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে, বিধায় সন্তান এবং ওয়ারিসদের কাছে, বিধায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই। আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন না, ওয়ারিসদের অনুমোদন লাগবে।